তো আমরা সকাল সকাল দেখো রেডি হয়ে সবাই বেরিয়ে পড়ছি। দিদি এই যে গেটে তালা লাগিয়ে দিল। আর চলো সামনে এসে কথা বলছি বন্ধুরা। আমাদের কি ট্রেনের মধ্যে ছেড়ে আসবো নাকি? গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 8:12, আজ সোমবার বন্ধুরা। যাচ্ছি ছেলের শ্বশুর বাড়িতে। তো চলো সাথে থাকো, আজকে একটু বাইরের ব্লগ হবে। তো বন্ধুরা বেরোবো, টোটোকে ডাকা হয়েছে, টোটো আসছে। এই যে বেরোবো, মনি ওরা আগে চলে গেছে। তো বন্ধুরা দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি, অশোকনগর স্টেশন। এই যে মনি বসে আছে, এই যে বাবা, নামি, দিদি দাঁড়িয়ে আছে। তো প্রথমবার ছেলে শ্বশুরবাড়ি যাচ্ছি। শ্বশুরবাড়ি বলতে মানে ওরা দুজনে তো রিলেশনে আছে, তোমাদের আগেই বলেছিলাম, তোমরা আগেও দেখেছো। তো প্রথমবার যাচ্ছি মেয়ের বাড়িতে। এই যে তো কী বলতো, মেয়ে তো আমাদের আগেই পছন্দ আছে, তো যেতে হয় একবার, তোমরা সবাই জানো এটা একটা নিয়ম। তো মেয়ের বাড়ি থেকে তো এসেছিলো, তোমরা সেটাও দেখেছো, আমি একটু হলেও দেখিয়েছি। তো আজ আমরা নিজেরা যাচ্ছি অনেক দূর, আর ভীষণই কষ্ট হয়েছিল যেতে। দমদম এসে গেছি, এসে দেখো মেট্রোতে করে যেতে হবে। তো এখানে আমরা কিছু খাবার খেয়ে নেব, ভীষণ খিদে পেয়ে গেছে। কচুরির দোকানে দাঁড়িয়ে আছি, কচুরি অর্ডার করেছে। তো আমাদের এই যে 1 প্লেট, আমি আর বাবান খেয়ে নেবো, 4টেতে 1 প্লেট, এখানে তো 4টে 20 টাকা। তো খেয়ে দিয়ে এখন মেট্রোতে উঠবো। মেট্রোতে দেখো বসে পড়েছি, বাবান ওপাশে সিট পেয়েছে বসেছে, আমরা এদিকে বসেছি। তো মেট্রোতে আমি এর আগে উঠেছি, মানে চিড়িয়াখানায় গিয়েছিলাম এর আগে কয়েকবার, তো তখন। তো যাই হোক, আমার আবার ইদানিং কি হয়েছে বলো তো, ভীষণ গা গোলায়, গাড়িতে উঠলে বমি বমি ভাব পায়, আর বাসে তো উঠলে বমি নির্ঘাত হবে, এরকম একটা ব্যাপার। পরে মিষ্টির দোকানে এলাম, এই যে মিষ্টি নিয়ে নেবো, মিষ্টি নিয়ে তারপর যাব। তো ভীষণই কষ্ট হয়েছে, অনেক দূরের পথ, এত দূরের পথ ছেলে মেয়ে বিয়ে দিলে সত্যি যাওয়া ভীষণ কষ্টের। তো এখন আমরা যাচ্ছি দেখো, এখন আমরা টোটোতে উঠবো, টোটো থেকে নেমে তারপর ওদিকে যাব। তো টোটো থেকে নেমে আবার মেয়ের বাড়িটা বেশ অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, একে পায়ে ব্যথা, তারপরে আবার হাঁটার রাস্তাও অনেকটা তাকাবে না। কেন, তুমি তো আসল লোক, তাই না? আসল লোক। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমরা পৌঁছে গেছি। আমাদের বৌমা তো মুখ ঢেকেই ছিল, বাবানকে জড়িয়ে ধরে, পাশে ছিল বোন। তো জামাইবাবু এই ঘরটাতে আছে দোতলায়, আর আমি এই যে দোতলার ডাইনিংয়ে দাঁড়িয়ে আছি পাশে, এই যে তোমাদের একটু দেখা দিলাম। তারপরে দেখো বাবানোর মেসোর সাথে বসে আছে, আর আছে একটা কুকুর। একে তো আমি প্রথম দিকে ভীষণ ভয় পেয়েছিলাম। খেতে দিয়েছে আমাদের, দেখো এখানে দুধ পুলি, মিষ্টি, অনেক রকম, সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। এখানে বাবান দাঁড়িয়ে আছে, মানে আমাদের বৌমার বোনের সঙ্গে। তো ওরা যাবে কোথায় একটা বাইরে, কোন একটা মন্দিরে। তারপরে তো উপর থেকে নিচে নেমে এসেছি, দিদি জামাইবাবু বসে আছে পিকুর সাথে, মানে ডগিটার নাম হচ্ছে পিকু। তো এই যে নিচে বসে আছি, বসে সব টিভি দেখবো এখন। আর এটা হচ্ছে আমার দিদির বিয়ান, মানে আমারও বিয়ান বলতে পারো, মেয়ের মা রান্না বান্না করছে, আমরা সবাই বসে এখানে টিভি দেখছি। আর কি বলো তো, কতটা কি দেখাতে পারবো জানি না, তবে সাথে থাকো, ব্লগটা শেষ অবধি, কেউ স্কিপ করো না। তো বন্ধুরা আজ হচ্ছে পরের দিন, আজ হচ্ছে মঙ্গলবার। কালকে আর ব্লগ করা হয়নি, তো আমি সকালবেলা মাছ ভাজা বসিয়েছি। বৌমার বাড়ি থেকে খাবার পাঠিয়েছিল অনেক কিছু, মাংস, পিঠে পাঠিয়েছিল, আর পাঠিয়েছিল মিষ্টি। তো মাংসটা জাল দিয়েছিলাম, ওটা জাল দিয়ে মাছ ভেজেছিলাম দেখলে। তো সকালে গরম ভাত হয়েছিল, মাংস দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়া দাওয়ার শেষে আবারও রান্না শুরু করেছি। দেখো মাছ বের করেছি, মাছ ভাজা হবে, ওলকপি ভাজা হবে, হবে টকের ডাল আজকে। তো সাথে হবে আলু মাখা, মানে আলু সেদ্ধ, ওটাকে মাখা হবে। তো রান্নাবান্না এই যে বসিয়ে দিয়েছি আমি, দিদি একটু যাবে হাবড়ার দিকে মনিকে নিয়ে, ওই জন্য আমি রান্নাটা করবো। যে ডাল নিয়ে এসছে, ডালটাকে ধোবো, ধুয়ে রেখে দিই। আর ওদিকে মাছটা ভাজা হচ্ছে, অনেকগুলো মাছ দেখলে ভাজবো। আর এই মুসুরির ডালটা দিয়ে টকের ডাল করব, তেঁতুল দিয়ে, পাকা তেঁতুল দিয়ে। আর তো তোমাদের বললাম ওলকপি কেটেছি, ওলকপি ভাজা হবে, আর আলু সেদ্ধ দেব। এটাই হচ্ছে আজকের মেনু। রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি, আর এখন বাজে তাও প্রায় 11:30। তো কালকে তো ব্লগটা শেষ করতে পারিনি, তোমাদের কালকেই বলেছিলাম, জানি না কতটা কি শেয়ার করতে পারবো। তো বুঝতে পারছো নতুন জায়গা ভিডিও করাটা ঠিক হবে কি হবে না, তাও আমি একটু একটু তুলে রেখেছিলাম, ওরা সবাই জানে আমি ব্লগ করি। তো তারপরে খাবার দাবারগুলো, দুপুরের মেনুগুলো তোমাদের আর ওখানে দেখানো হয়নি। তো কালকে দুপুরে ওখানে অনেক কিছু মেনু ছিল, আমি তোমাদের এখন বলে দিচ্ছি বন্ধুরা। ছিল আলু চুরি ভাজা, মুগের ডাল ছিল মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে।
সাথে ছিল চিংড়ি পটল, তারপরে পাবদার ঝাল ছিল, ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল ছিল, আর ছিল মাটন কষা, সাথে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, অনেক কিছু খাইয়েছিল। তো এসব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ কি বলতো, ফোনটা নিয়ে বাবান উপরে উঠে গিয়েছিল আর আমরা নিচে খাওয়া দাওয়া করেছিলাম। নাহলে একটু হলেও তোমাদের সাথে শেয়ার করতাম, সেটার হয়ে ওঠা হয়নি। আর এখানে দিদি করছে সেলাই। তো মেয়ে তো আমাদের আগেই পছন্দ, তোমরা জানো, অনেকবার দেখেছো আমাদের বৌমাকে তোমরা আগে। তো মেয়ের বাড়ি থেকেও দেখে গেছে, আমাদের ছেলের মানে আমাদের ছেলেকেও মেয়ের বাড়ি থেকে পছন্দ আছে। তো যাই হোক, বিয়ে থা মনে হচ্ছে এবার হবে। তো 1 বছরের আগে তো বিয়ে দেওয়া যাবে না, কথা হয়ে থাকবে, এই হচ্ছে ব্যাপার। আর কথা হয়ে আগে থেকেই আছে, আমরা সবাইকে চিনি। যাই হোক, আর দিদির ছেলে এখানে বেরোচ্ছে, হাবড়ার দিকে যাবে বললাম, ওই যে ওরা এখন বেরিয়ে যাচ্ছে। বাকি রান্নাবান্নাগুলো আমি সারবো। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাড়ি তো আমি এখনও যেতে পারিনি, পুরো মাস হতে চললো, আমাকে বাড়ি যেতেই হবে। বাবানের রেজাল্টটা কিন্তু আমি নিতে পারিনি, পরীক্ষাটা সব দিয়ে দিয়েছে। তো একটা দিন ক্লাস তো দূরে থাকুক, আমি রেজাল্টটা কিন্তু হাতে পাইনি। তো সমস্যার পর সমস্যা লেগেই আছে। এখন আবার এদিকে ছেলের বিয়ে দেবে বলতে 1 বছর পরে একটু দেখাশোনা হয়ে গেল। আমি আছি বলেই দিদিরা গেল, যে যাই মেয়ে বাড়ি থেকেও ডাকছে, একবার দেখে আসি এই মনে করে। তাছাড়া তোমরা জানো এখন আমরা কোন পরিস্থিতি থেকে উঠে এসেছি, এসব একদমই মানায় না, বা এরকম মুডও আমাদের নেই। তো মেয়ের বাড়ি থেকে আমাদের বললাম মিষ্টি পাঠিয়েছিল, পিঠে পাঠিয়েছিল। তো সেগুলো মিষ্টিগুলো একবার দেখিয়ে দিলাম। এ দেখো পিঠে বাবানের জন্য আছে, আমরা সবাই খেয়েছিলাম। তো রান্নাবান্না শেষে দেখো আলুটা মেখে নিচ্ছি, মনিকে খেতে দেবো, দিদির ছেলেকে। তো ওই জন্য আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। শুকনো লঙ্কা ভেজেছিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে, সর্ষের তেল দিয়ে। তোমাদের তো বললাম রান্নাবান্নাগুলো কি হবে। তো এই দেখো মাছ ভাজা, ওকে 2টো মাছ দিয়ে দেবো, ওর ভাতটা রেডি করে দিয়ে তারপরে আমি বাইরের দিকে যাব। যাই হোক, তো কাজবাজ সব হয়ে গেছে। আর এখন বাজে বন্ধুরা 1:10-15 এরকম হবে, 1:10-15। তো যাই হোক, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর ভীষণই ঠান্ডা ছিল আজকে, ভীষণ হাওয়া চালাচ্ছে, ঠান্ডাটাও বেশ পড়ে গেছে। তো মনিকে খেতে দিয়ে যাব বাইরের দিকে। বাবান তো খেলছে, একদম পুরো দমে খেলাধুলা করছে। তো ওকে আবার মাঝখানে দেখলে তোমরা ডেকে পাঠিয়েছিলাম, তো 2টো পিঠে ছিল, ওটা খাইয়ে দিয়েছি। ও আবারও খেলতে চলে গেছে। আর এই হচ্ছে টকের ডালটা, বেশ ঘন ঘন হয়েছে ডালটা। তো দিদিরা একটু ঘন ডাল খেতেই ভালোবাসে, আর টকের ডাল তো একটু ঘনই হয়েছে, বেশ খেতে বেশ ভালোই হয়েছে। আজকের মেনুগুলো প্রত্যেকটা খুব সুন্দর ছিল, আর খেয়েও বেশ, মানে এইসব মেনু হলে না খেয়ে যেন আরও বেশি তৃপ্তি পাওয়া যায়। এখন বাজে 3:51, আর খাওয়া দাওয়া শেষে যেসে বসে আছি। বাবান খেলা করছে, প্রচুর খেলছে এখানে। তো চলো, কাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, এখনও শেষ করা হয়নি। তো কালকে থেকে শুরু করেছিলাম, তো এখনও তো শেষ করিনি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সবাই আমার সাথে থেকো। চলো আজকের মতো টাটা, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে।